ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বিদ্যাসাগর মহাশয়ের মা ভগবতী দেবী। তিনি ছিলেন একজন জনহিতৈষী মহীয়সী মহিলা। সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও তিনি ছিলেন আধুনিক চিন্তার অধিকারিণী। তিনি যেমন বিদ্যাসাগরকে প্রাণাধিক ভালোবাসতেন, তেমনি বিদ্যাসাগর মহাশয়েরও মাতৃভক্তি ও মায়ের প্রতি ভালোবাসা ছিল অগাধ। মাকে তিনি দেবীর মতো শ্রদ্ধা করতেন। মায়ের ইচ্ছা পূরণ করার জন্য তিনি যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য সবসময় প্রস্তুত থাকতেন। মা নাম শুনলেই তিনি মন্ত্রমুগ্ধের মতো বিগলিত হয়ে যেতেন। মা নামই যেন তার সাধনা মন্ত্র ছিল। বিদ্যাসাগরের মাতৃভক্তি আজ জনশ্রুতিতে পরিণত হয়েছে। বিদ্যাসাগর মহাশয়ের মাতৃভক্তির উদাহরণস্বরূপ কয়েকটি ঘটনা এই ভিডিওটিতে তুলে ধরব। বিদ্যাসাগর মহাশয় তখন কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপক হিসাবে নিযুক্ত। একদিন তিনি তার মায়ের একটি চিঠি পেলেন। চিঠিতে তিনি জানতে পারলেন তার ভাই শম্ভুচন্দ্রের বিয়ে, আর এই বিয়ে উপলক্ষে তার মা তাকে গ্রামের বাড়িতে আসার কথা লিখেছেন। আর এই বিয়েতে যদি তিনি বাড়িতে উপস্থিত না থাকেন তাহলে তার মা ভীষণ কষ্ট পাবেন। মাতৃভক্ত বিদ্যাসাগর মাতৃ আজ্ঞা পালনের জন্য সচেষ্ট হলেন। তিনি তৎক্ষণাৎ কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের নিকট গেলেন ছুটির প্রার্থনা নিয়ে, কিন্তু মিস্টার মার্শাল তাকে ছুটি দিতে রাজি হলেন না। বিদ্যাসাগর মহাশয় মার্শাল সাহেবকে তার মায়ের চিঠির কথা জানালেন এবং এও জানালেন যে তিনি না গেলে তার মা ভীষণ কষ্ট পাবেন। কিন্তু মার্শাল সাহেবের মন গলল না। তিনি ছুটির আবেদন নাকচ করলেন। বিদ্যাসাগর মহাশয়ের ভীষণ কষ্ট হলো। তার চোখের কোণায় অশ্রু নির্গত হলো। তিনি ভাবলেন তিনি যদি যেতে না পারেন তাহলে তার মা ভীষণ কষ্ট পাবেন, মাতৃ আজ্ঞাও লঙ্ঘিত হবে। এমতো অবস্থায় তিনি মাতৃ আজ্ঞা পালনকেই প্রধান কর্তব্য মনে করে নিজের ইস্তফাপত্র নিয়ে অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছে আবার গেলেন আর বললেন ছুটি মঞ্জুর না হলে তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে বাড়ি যাবেন। মায়ের প্রতি বিদ্যাসাগরের অকৃত্রিম ভালোবাসা আর শ্রদ্ধা দেখে মার্শাল সাহেব বিস্মিত হলেন। তিনি এইবার ছুটি মঞ্জুর করতে আর কোনো দ্বিধা করলেন না। ছুটি মঞ্জুর হবার পর বিদ্যাসাগর মহাশয় বীরসিংহ গ্রামে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। কলকাতা থেকে বীরসিংহ গ্রামে পৌঁছতে গেলে পেরোতে হয় দামোদর নদ। তখন ঘোর বর্ষাকাল, আকাশ ঘন ঘটায় আচ্ছন্ন, এদিকে উত্তাল দামোদর নদ। রাত হয়ে যাওয়ায় পাড়ে কোনো মাঝি ভাইও নেই, কোনো নৌকাও নেই। বিদ্যাসাগর মহাশয় পড়লেন মহা বিপদে। কিভাবে তিনি উত্তাল দামোদর পার হবেন? কিন্তু তাকে যে বাড়ি পৌঁছতেই হবে। তখন তিনি স্থির করলেন তিনি সাঁতরেই দামোদর নদ পার হবেন। আর কিছু না ভেবে মায়ের নাম নিয়েই রাত্রিবেলা ঝাঁপ দিলেন টইটম্বুর দামোদর নদে। সাঁতরে পার হলেন দামোদর নদ। ভিজে কাপড়েই দৌড়তে দৌড়তে বাড়ি গিয়ে উপস্থিত হলেন। বাড়ি গিয়ে দেখলেন তার ভাই বিবাহের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর মা বিদ্যাসাগর উপস্থিত হতে না পারায় মনের দুঃখে বাড়িতে বসে আছেন। তিনি তখন উচ্চস্বরে মা মা বলে ডাকতে লাগলেন। পুত্রবৎসলা জননী ভগবতী দেবীও মা ডাক শুনে বাইরে বেরিয়ে এলেন। সামনে ঈশ্বরচন্দ্রকে দেখে তিনি অশ্রুসিক্ত চোখে তাকে জড়িয়ে ধরলেন। এই রকমই ছিল মায়ের প্রতি ঈশ্বরচন্দ্রের ভক্তি ও অকৃত্রিম ভালোবাসা। ঈশ্বরচন্দ্রের মাতৃভক্তির আরেকটি উদাহরণ পাওয়া যায়। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালে কলকাতা থেকে বীরসিংহ গ্রামে তার বাড়িতে এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে। মায়ের জন্য কলকাতা থেকে নিয়ে এসেছেন মোটা কম্বল। বিদ্যাসাগর মহাশয় যখন তার মাকে সেই কম্বলটি দিলেন, তিনি দেখলেন তার মা সেই নতুন কম্বলটি বাক্সে ঢুকিয়ে রাখলেন। বিদ্যাসাগর মহাশয় লক্ষ্য করলেন
তার মা সেই মোটা নতুন কম্বলটি ব্যবহার না করে একটি ছেঁড়া পুরনো কম্বলই ব্যবহার করছেন। এতে তিনি বিস্মিত হলেন। তখন তিনি তার মায়ের কাছে গিয়ে জানতে চাইলেন, মা, তুমি নতুন মোটা কম্বলটি ব্যবহার করছো না কেন? তার মা ভগবতী দেবী তখন জানালেন, এই গ্রামে আমার মতো অনেক মাই আছেন যাদের এই শীতে ব্যবহার করার মতো কোনো কম্বল নেই। তারা শীত সহ্য করে অনেক দুঃখ কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের ওই কষ্ট দেখে আমি কি করে নতুন কম্বল ব্যবহার করতে পারি? মায়ের মুখে এরকম কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন ঈশ্বরচন্দ্র। তৎক্ষণাৎ তিনি তার মায়ের কাছে জানতে চাইলেন, এই বীরসিংহ গ্রামে এইরকম কতজন মহিলা আছেন যারা এই প্রচণ্ড শীতে কম্বল না থাকার জন্য কষ্ট পাচ্ছেন? ভগবতী দেবী তখন ঈশ্বরচন্দ্রকে সেই সংখ্যাটি জোগাড় করে জানালেন। কিছুদিন পর বিদ্যাসাগর মহাশয় কলকাতা থেকে সেই সংখ্যক কম্বল পাঠালেন। কম্বলগুলি দেখে ভগবতী দেবী যারপর ন্যায় খুশি হলেন এবং সেই কম্বলগুলি গ্রামের সকল মহিলাদের মধ্যে বিতরণ করলেন। তারপর তিনি তার নতুন কম্বলটিও ব্যবহার করা শুরু করলেন। এই রকমই ছিল বিদ্যাসাগরের মাতৃভক্তি। মায়ের ইচ্ছানুসারেই তিনি গ্রামে দাতব্য চিকিৎসালয় ও অনেকগুলি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার মায়ের নামে বীরসিংহ গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বীরসিংহ ভগবতী বিদ্যালয়। এই হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক দয়ার সাগর বিদ্যাসাগর এবং জনহিতৈষী পরদরদী মহীয়সী মহিলা বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবীর জনকল্যাণকর কাহিনী, যা আজও আমাদের অনুপ্রাণিত করে। বিদ্যাসাগরের মাতৃভক্তির কাহিনী যুগ যুগ ধরে সকলকে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের সঙ্গে, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।